আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর মানব সভ্যতার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে খাবার, ভরণ-পোষণ, দায়িত্ব এবং সমস্ত কিছুই নিয়েছেন। মানে যাবতীয় আমাদের আর্জি, আমাদের চিন্তা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের কথা বলা, আমাদের মানবিকতা, আমাদের এই হিংস্রতা থেকে যেভাবে আমরা বেঁচে আসতে চাই, একজন একজনের প্রতি যে আক্রোশতা থাকে সেখান থেকে আল্লাহ বাঁচায় আমাদেরকে। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি মহাবিশ্বের এক বিস্ময়কর যে সৃষ্টিকর্তা, যে তিনি তৈরি করছেন, যা আমরা দেখি, যা আমরা ভোগ করি, তাকে আমরা স্থির অবস্থায় বুঝতে চেষ্টা করি যে সে কী তৈরি করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মানব সভ্যতা তৈরি করছেন যেখানে সব শ্রেণীর মানুষ বসবাস করে, সব মানবিক চিন্তার ভিতরে, যে আমারটা আমি ফিল করতে পারি, বা আমার পাশে যে সবচেয়ে কাছে থাকে তিনিও সেভাবে ফিল করতে পারে না যে আমার মানসিক অবস্থা কোথায় যাচ্ছে, কি করতেছে, কোথায় হতাশায় নিমজ্জিত হচ্ছে, আবার সেটা প্ল্যানিং আসতেছে, আবার উচ্ছলতা আসতেছে, আবার নিজের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সব কিছু নিয়ে আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার পথটুকু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং করুণা, এবং আমাদের প্রতি যে পরিমাণ ফল, ফসল, সামগ্রিক সব কিছু দান করছে মানব, যাতে অতি দ্রুত আল্লাহর সব কিছু চিন্তা করতে পারে। আর আমার যত কথা আছে বলবো তার সাথে। মানুষ যদি কথা বলার মানুষ খুঁজে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ দেখেন তার বন্ধু তৈরি করে, তারপরে তার অনুসারী তৈরি করে, তার পিতামাতা আছে বা তার দাদা দাদি আছে, সমস্ত মানুষের রিলেটেড একটা জায়গা আছে, তার নিয়ে হয়তো 400, 300, 500 মানুষের একটা গণ্ডি থাকে জীবনে। হয়তো তো পৃথিবীতে এত মানুষ আছে কিন্তু সবার সাথে রিলেশন নাই, এটা আরেকটা একটা বদ্ধ একটা জীবনের ভিতরে রাখা যায় না। কিন্তু কন্টিনিউ যেই প্রসেসিংয়ে কিছু লোকের সাথে তার শারীরিক মানসিক সম্পর্ক থাকে, আত্মিক সম্পর্ক থাকে, সেটাই তার কাছে সন্তুষ্টদায়ক আসে, আবার অনেক সময় হতাশায় নিমজ্জিত হয়। তা আমরা আসলে এই পৃথিবীতে অনেক কিছুই প্রাণীকুল দিছে আমাদের আশেপাশে থাকার জন্য। তো এইখানে আজ যে বিষয় নিয়ে কথা বলা উচিত মনে করি, যা আমাদেরকে ভাবান্বিত করে, যা আমার জীবনকে সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, সেটা হচ্ছে মানবের চিন্তা ভাবনা, উন্মেষ হওয়া। তো সেইখানে সবচেয়ে জরুরি ছিল একটা কল্পজগতের চিন্তা ভাবনা যদি আমরা করি, যে আল্লাহ কোথায় নিয়ে আমাদেরকে রাখবে, আমি যেখানে আছি আমার পরবর্তী ডেস্টিনেশন কোন ওইতে, কোথায় আমরা বাঁচার জন্য প্ল্যানিং নিচ্ছে, কোথায় নিজের জীবনকে একটা সুন্দর জায়গায় উপস্থাপন করতে চাই। আসলে পৃথিবীকে সুন্দর করার জন্য যেভাবে বেকুল হয়েছি, বা আমরা যেন আল্লাহ সুন্দর করে সাজাই দিচ্ছে, বাড়ি ঘর, ধন সম্পদ, খাদ্য দাওয়া, এখানে কিছু কারাকারি হয়, আমি আপনার কাছ থেকে নিই, আপনি আমার কাছ থেকে নেন, এই সমাজের মানুষগুলো ঠিক এইভাবে চিন্তা করে। তো এইখানে সর্বোচ্চ পর্যায়ের একজন ইনকাম যে করে, তার যে চিন্তাধারা থাকে, বড় বড় অফিস, বড় বড় প্ল্যানার যে থাকে, যে কিনা এই শহরকে, এই নগরকে, এই দেশকে একটা পরিবর্তনশীল আনার জন্য একটা প্ল্যানিং করে, তার মাথায় অনেক ধরতে পারে না আপনি সেখানে বড় বড় মন্ত্রী, বড় বড় এমপি, তারপরে সামাজিক সমস্ত ওই যে সরকারি আমলা কর্মকর্তা, তারপরে দেশের ইঞ্জিনিয়ার, ডাক্তার, সমস্ত পেশার লোক, উকিল, ব্যারিস্টার, সবাই তো বড় বড় প্ল্যানের সাথে যুক্ত থাকেন, তারা কাজ করতে থাকেন বিভিন্ন অঞ্চল ধরে। এই মানুষগুলা কি ভাই, এই সামাজিকভাবে যখন কাজে জড়ায়, যখন তার প্রয়োজন যেটুক থাকে, তার ওভার যখন সে নিতে চায়, তখন কি সে চুরি করে না? তো আজ কথা বলতেছি অনেকটুক সময় পার হয়ে চোর বিষয় নিয়ে। কারণ কি, এই চোরদের নিয়ে আমাদের সমাজে একের পর এক গল্প আছে। অনেক আগের দিনে দেখেন আলিবাবা 40 চোর, এই ধরনের একটা উপন্যাস ছিল, সেটা মানুষ মিডিয়াতে দেখছে, ঠিক না, যে সেই চোরদের নিয়ে গল্প। তো আসলে চোর বিষয়টা কি, এটা আমাদের খুবই সুন্দরভাবে বোঝা উচিত। যে একজনের, আমাদের চিন্তা চোরটা হচ্ছে যে, দেখেন আমরা যখনই খেয়াল করি, চোরের নামের উপর ফোকাস করি সব কিছু, যে সে একজন চোর, থিপম্যান, শি ইজ থিপম্যান। তা এই থিপম্যানের মানে যে চোরটা, তার কাছ থেকে আমরা কী নিতে পারি? আমাদের সমাজ সংসার অনেক কিছুর ভিতরেই তো চোর ঢুকে গেছে। তো
তো ছোট চোর আর বড় চোর নিয়ে আজ গল্প করব। বড় চোর হচ্ছে যে সামাজিক বেদিতে যখন একটা সমাজ তৈরি হয় তখন প্রয়োজনের তাগিদে, যে বললাম যারা বড় বড় প্ল্যানার, যারা সমাজকে সুন্দর পরিবর্তন করতে চায়, সৌন্দর্য বৃদ্ধি করতে চায়, যে সমাজকে আজ শ্রেষ্ঠ অবস্থানে নেওয়ার জন্য মানুষ কি করে এই পরিবর্তনে কাজ করতে থাকে, সেইখানে কিছু লোকের লোভ লালসা পাওয়া যে ব্যাপারটা কাজ করে, তখন সে কি করে ওইখানে কিছু সম্পদ, কিছু অর্থ, কিছু শ্রম, সেটাকে কি করে সে তার মতো করে নিজের মতো করে নিয়ে আনে, সেটাকে বলা হয় চুরি করা। হ্যাঁ, মানে কাউকে না জানায়া বা আরেকজনের সম্পদ সেটা আমি নিয়ে নিলাম, এই যে একটা, এটা হচ্ছে ডাকাতি এক ধরনের, আবার চোরটা এক ধরনের। এই চোরও নিয়ে হয়তো অনেকভাবে বোঝানো ঠিক না, সবাই চোর সম্বন্ধে জানে। তারপরে আমি বলতেছি যে চোরের উপরে আমাদের যে প্রবলেম, মানে আমরা যেভাবে ক্রিয়েশন করি বা যেভাবে ব্যবস্থাপনা নেই বা যা করি, দেখেন এই বড় বড় চোর বিষয় নিয়ে আমাদের সমাজে অনলাইনে, তারপরে টক শো, কথাবার্তা সব জায়গায় হয় যে তারা আমাদের টাকা নিয়ে গেছে, তাদেরকে চোর হিসেবে আখ্যায়িত করে না, দুর্নীতিবাজ বলা হয়। দুর্নীতি করছে, দুর্নীতি করছে, দুর্নীতি করছে, এই ধরনের কথা বলে। ধরে নেন একটা রাস্তা করতে এসা 30 লক্ষ টাকার কাজ আছে, সেই রোডে সে 25 লক্ষ টাকারও কাজ করলো না, সে ধরে নেন 20 লাখ 22 লাখ টাকার কাজ করছে, 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা সে নিয়ে চলে গেছে গা। তার মানে ওইখানে সে ওই যে 10 লক্ষ টাকা সে কয়েকজনে মিলা নিয়ে আনো, এটি একটা চোরের অবস্থানে পড়ে, সেটা কারণ কাউকে জানায় নাই। তো সেই সম্পদটা ছিল আমাদের সামাজিক যে রাস্তার কাজ ছিল, ইট কিনবে, সোলিংয়ে বালু কিনবে, কিনবে, এইগুলাকে নিম্নমানের কিনা অল্প টাকা বাঁচা চুরি করে নিয়ে গেছে গা। এইটা তাকে দুর্নীতিবাজ বলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু মূল সমস্যা কি, সে চুরি করতেছে, এটা তার সামাজিক চুরি, সে সমাজবদ্ধ চোর হয়ে গেছে সমাজের ভিতরে, সে চোরে কাজ করতেছে। এখন আমরা তাকে চোর হিসেবে দেনে, সে বড় চোর, হয়তো নাটক সিনেমাতে অনেক সময় বলে যে চোর, বড় চোর, বিদ্যাম চোর, এইরকম হয়। তা এই চোররা কিন্তু আসলে কি জানেন, কলমের জোরে করে ফেলায় চুরি, বিশাল আছে। কিন্তু এখন মূল চোর যাকে নিয়ে আর কি সমাজ সবাই চিনে, যে একজন চোর, তাকে ধরা পড়লে তাকে কি করে, সে তাকে উত্তম মাধ্যম এমন মারি দেয় যে মাইটটা দেওয়ার পরে যেমন সমাজের একটা সিসকে চোর, তার বিষয় নিয়ে কথাগুলো আমার আগে যাবে। যেমন সমাজের একজন সিসকে চোরের মানসিক অবস্থাটা কি, সে কী করতেছে, তার প্রতি আমাদের আচরণটা কী, তার প্রতি আমাদের চিন্তাধারাটা কী, তার প্রতি আমাদের যে বিহেভিয়ার, এটা কি করলাম আমরা। আপনি তাকাই দেখেন যে যখনই একটা চোর, ধরেন আমার পাশের বাড়িতে বা আমার বাড়িতে একজন চোর ধরা খাইছে, বা সে কোনো কারণে প্রায় চুরি করে, কী নিয়ে যায় জানেন চোরে, আগের দিনে চোররা ছিল ভাত চুরি করতো, যখন গ্রামগঞ্জে ছিল তখন তাদের চাল ভাত এবং ভিতর যে তাদের কাছে ওইটাই মূল্যবান ছিল ওই সময়, কারণ খাবারের অভাব ছিল, খাবারের জন্য সে কিছু ছবিতে দেখাইছে যে আপনার সে চোর বাসায় ঢুকে সে পান্তা ভাত খাচ্ছে বা ওই খাবার টাবার এগুলো নিয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে হাঁডি পাতিল এগুলো নিয়ে যেত। তা সময়ের সাথে মানুষের চাহিদা চেঞ্জ হয়েছে, তার বাসার আসবাবপত্র জিনিসপত্র চেঞ্জ হয়েছে, তার খাদ্য খাওয়ার অভ্যাস চেঞ্জ হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাপনার দৈন্যতার থেকে একটা সময় এসে আরেকটা নতুনত্ব নিছে। তো এখানে চোররা কি করে, অধিকাংশ সময় দেখা যায় অলংকার চুরি করতে থাকে, স্বর্ণ অলংকার আগেও নিছে, সিন্দুক কাটা করে। তো এখন এইগুলা শিং কাটতো, মানুষের ওই যে মাটির ঘর থাকতো নিজ দেখ সেটি করে বাড়ির ঘর রুমের ভিতরে ঢুকতে, দেখবেন এখন অ্যাভেলেবেল নাটকে দেখায়, হ্যাঁ, যে ওই চোরগুলো। তো এখন চোরের নাটকে তো খুব সুন্দর দেখায়, চোরের নায়ক দেখায়, চোরের বাবা হয়তো থাকে, সব মিলে অনেক সুন্দর একটা পরিবেশ। বাস্তবে কি আমরা ওই পরিবেশে আছি? বাস্তবে কি চোরদের প্রতি এত সহানুভূতি আছে সমাজের? সেটা নিয়ে কথা। আমরা আসলে অপরাধের মাত্রা অনুযায়ী কী পরিমাণ আচরণ করতেছি, সেটা হচ্ছে সামাজিক বেদি না, আমরা সামাজিকভাবে আমরা সেই দিকে চলে যাচ্ছি। ধরেন একটা সমাজে প্রতিটা মানুষের বাঁচার জন্য বিশাল একটা আকাঙ্ক্ষা থাকে, হ্যাঁ, আপনি খেয়াল করেন যে কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে তার জীবনে, আপনি তখন তাকে জিজ্ঞেস করেন তুমি কি খাবা, তোমার কি টাকার প্রয়োজন, তোমার কি অর্থের প্রয়োজন, তোমার কি সম্পত্তির প্রয়োজন, তোমার কি একটা নারীর প্রয়োজন, তখন সে সব না করবে, সব কোনো কিছু ভালো লাগে না, শুধু সুস্থতা সে কামনা করে। এই যে মানুষটার সুস্থতার জীবনটা, এই জীবনটাই সে সবসময় সে ওইখানে অনেক কিছু করে, খারাপ কাজ করে, ভালো কাজ করে, সুস্থতা জীবন নিয়ে। অসুস্থতা চলে আসলে সে এটা পারে না, তখন চেষ্টা করে সব দিকে ভালো করার জন্য আসলে। তবে তার তো শেষ জীবন থাকে, শেষ সময় থাকে, সে চলে যাবে এরকম চিন্তা ভাবনা করে, মৃত্যুর দিকে চলে যেতে চায়। আসলে ওইটা দিয়ে তো তার জীবনের মূল্যায়ন কাটিয়ে আপনি করতে যাবেন না। দেখেন কোনো মানুষ 1000 কোটি টাকা ইনকাম করলো বা 500 কোটি টাকা সম্পদ করছে, বা 5 কোটি 10 কোটি যাই করছে, সে যখন
মৃত্যুর শেষ প্রান্তে এসে বলে যে আমি তো মৃত্যু চলে যাব, সবাইকে ডাকে, তখন এর আগে কিন্তু সে কখনো অনেকের জমি বলেন হয়তো টাকা দিছে কিন্তু কম দিছে, বা বিভিন্ন অন্যায় হইছেই, তার কার্যক্রমের ভিতরে সে কোনো কাজ করতে গিয়ে কিছুটা ন্যায় অন্যায়ের মাঝখানে সে মানে শহরের মধ্যে বেঁচে ছিল, এবং ওইগুলো সম্পত্তি তার সাথে কাজ করছে। খাবার ধরেন হয়তো আপনার রাস্তার থেকে কারো কাছ থেকে কিছু কিনে নিয়ে আসছে, হয়তো তাকে জোর জবরদস্তি কিছু কম টম দিতে হয়েছে, সম্পত্তি কিনতে গিয়ে হইতে এই যে সব কিছুতে সে এমন প্ল্যানিং হয় না যে সে সব কিছু মানুষের সাথে রাইট ওয়ে করছে। আসলে রাইট ওয়েতে সব কিছু করা যায় না, মাঝে মাঝেই তার মানসিক দিক, তার প্ল্যানিং সব কিছু ভুল হইতে পারে। তো ওই যে মানুষটা এত টাকা ইনকাম করলো, করার পরে সে যখন মৃত্যুর শয্যায় চলে আসে তখন সে কি বোঝায় যে আমি তো চলে যাব, তোমরা আমার সমাজে আমাদের সাথে তোমাদের আমি হয়তো বিদায় নিতে যাব, আমার অনেক ডডেল সম্পদ থাকবে, আমি এগুলা দিয়ে আমি চাই যে এগুলো একটা ট্রাস্ট বানাও, যে ট্রাস্ট অমুক ট্রাস্ট যে কোনো নাম দিয়ে তুমি একটা ট্রাস্ট তৈরি করো, সেখানে ট্রাস্টে আমি এই সম্পদগুলো দিয়ে বিলিয়ে যাব, এটা দরিদ্রের মাঝে কাজ হবে। সবাই এটাকে দেখে কিন্তু ওই গ্রামবাসী সবাই মিলে কী বলে, অ্যাপ্রিসিয়েট দেয় এবং খুশি হয়। আমি খুশি হই নাই, কেন হই নাই জানেন? সে তার ইয়ং বয়সের ইনকাম বৃদ্ধ বয়স পর্যন্ত যাই কামাইছে সব কিছু কিন্তু সে ভোগ করছে, প্রতিদিন ভোগ করতে কোনো জায়গায় বাদ দেয় নাই। সে না করুক, তার ছেলে মেয়ে করছে, তখন সে দেওয়ার চিন্তা করে নাই। মানে যৌবন যে বয়সটা ছিল তখন যেই টাকাটা ইনকাম করছিল সেই টাকাটা কখনোই কাউকে ওইভাবে দান করার এত বড় স্কোপ নেয় না। এখন শেষ বয়সে যখন মৃত্যুর কাছাকাছি হইতেছিল, মানুষের এরকম মানসিক অবস্থা যে মৃত্যুর পরও তার নামটা পৃথিবীতে থাকবে, এই ব্যবস্থাপনাটাই সে দিয়ে দিতে চাইতেছিল, যে চ্যারিটি বা ট্রাস্টে সে তৈরি করে দিয়ে যেতে চেয়েছিল। এখন খেয়াল করেন যে এটা কেন বললাম। আপনি বলতে পারেন এটা তো খুব ভালো কাজ। না, আল্লাহর কাছে এরকম জিনিস হয়তো কোনো কারণে ভালো হইতে পারে, না হইতে পারে, সেটা আল্লাহ ভালো জানে, হয়তো আমরা মৃত্যুর পর দেখতে পারবো। কিন্তু মূলত হয়তো বলা যায় যেরকম যে আপনি যখনই নিজের মা বাবার মৃত্যুর পরও এই পৃথিবীতে রাখার জন্য চেষ্টা করে যাবেন, সেটা কি আল্লাহ পছন্দ করবে? যে আপনি তো যখন আপনি দিলে আপনার মনের ভিতরে তখন পরীক্ষা ছিল, যেটা আমি মনে করি, যেটা হচ্ছে একটা সময় ছিল আমি ইয়ং বয়সে 50,000 টাকা নিয়ে আসলাম, ওইখান থেকে আমি কাউকে 5,000 টাকার একটা জিনিস দিতে যাচ্ছি, ওই সময় কি আমার মানসিকভাবে আমি দেওয়ার মতো পারিপার্শ্বিক মানসিক আমাকে লোভ আমাকে কি আঁকড়াইতে পারছিল কিনা, বা ওইখান থেকে আমি বের হইতে পারছিলাম, আমি দিতে পারছিলাম কিনা তাকে। তো ওইটা যদি আপনার গণ্য হয়, সেটাই হলো প্রতিদিনের যে কর্মগুলো ছিল, এটা আল্লাপাক মানে কি করেন, কাউন্টিং করে। আমি একদিনে সব কিছু মৃত্যুর সময় লিখে দেয়, তাহলে তো ফেরাউন মৃত্যুর সময় আগ দিয়েও কিন্তু আল্লাহর কাছে লাস্টে কিন্তু ক্ষমা চাইছিল, সেটা কিন্তু ক্ষমায়ন হয় নাই। এটা তো আপনি কোরআন পড়লে বুঝতে পারবেন অবশ্যই। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, তো এখন আমি যখনই ওই লাস্ট সময় এসে আমি চ্যারিটি করতে গেলাম, এই চ্যারিটি করে দেখি নিজের নামটা ওইখানে বসাতে চাই, কি হবে? আচ্ছা ধরেন এই ব্যবস্থাপনা একটা আসলো। এখন আমি মূলত আসতেছিলাম সে চোরের স্থানে। এই গ্রামে ধরে নেন একটা মানুষ, যে মানুষগুলা খুব সুন্দর পরিবেশে বাঁচতে চায়, অভাব অনটনের হাত থেকে থাকতে চায়, তখন তাকায় দেখা যায় অভাব অনটনটা খুব বেশি কিন্তু এখানে কাজ করে না। কারণ কি, এখানে অভাব অনটন হইলেও কিন্তু তখন আমি চোরকে সৃষ্টি যে চোর হয়েছে তার জন্য দায়ী আমি সমাজ। কারণ কি, এটা আমি যখন সে তার অভাব ছিল তাকে কিন্তু আমি ভালো পথে, বা তার ছেলেটাকে বা তার এই বাচ্চাটাকে আমি কখনো, যে চোর হইলো তাকে কিন্তু কখনো আমি চেষ্টা করি নাই ভালো খাবার দিয়ে, ভালো পরিবেশ দিয়ে, পরীক্ষায় তাকে স্কুলে পাঠানো, তাকে একটা পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে সে সামাজিক বেদি না হয়। তার প্রতি আমাদের যে দায়িত্বশীলতা ছিল প্রত্যেকটা মানুষের, যে ধনী লোকগুলার, সামাজিক যে ভদ্রলোকগুলো আছে যারা ইনকাম কম, তারপরও সে ভালো কাজ করে, এরকম দায়িত্ববোধটা বলবেন সে দেয় না, আমার কি। আসলে সবাই তো এখন এককেন্দ্রিক হয়ে গেছে। এককেন্দ্রিক হওয়া যাবে, তবে এককেন্দ্রিক হওয়া যায় না। এককেন্দ্রিক হইলে সমাজটা ধ্বংস হয়ে যায় একটা সময়। এককেন্দ্রিক হইলে ভালো, কিন্তু এককেন্দ্রিক হইতে হইতে একটা সময় যাবে টার্নিং পয়েন্ট, সেটা নিয়ে একটা কথা বলবো যে এককেন্দ্রিক হইলে কী ধরনের দুর্ঘটনা ঘটে, আমি পরের এপিসোডে কথা বলবো। মানুষ আত্মকেন্দ্রিক যেটা বলে, যে একা নিজে। এখন দেখেন ওই চোরটাকে আমরা ওই সাপোর্ট, ওই প্ল্যানিং, ওই চোরের বাবাকে বা মাকে, তার যারা কিনেছিল তাদেরকে আমরা ছোট থেকে গড়ে নেই, ঠিক আছে, এটা ভুল পথে চলে গেছে। তো এখন সমাজে চোর হওয়ার পরে প্রতিটি বাসায় প্রত্যেকটা মানুষই বিরক্ত তার প্রতি। কারণ কি, দেখেন কারো বাসায় যদি আম হয় নতুন, সেটা চুরি করে নেওয়া যায়। কারো বাসায় একটা মোবাইল রাখছেন, জানলা দিয়ে নেওয়া যাচ্ছে, ঘরের ভিতরে এসে নিয়ে যেতেছে। একটা মোবাইল 1 লাখ টাকা দিয়ে কিনে রাখছেন, নিয়ে গেছে গা। ঘরের ভিতরে কিছু অলংকার রাখছেন, সেটা নিয়ে গেছে, সে বিক্রি করে তার মতো চলতেছে। 15-20 দিন পর আবার 1 বছর 6 মাস পরে দেয় আরেকটা জিনিস নিয়ে গেছে গা।
আবার দেখা গেছে রাস্তাঘাটে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে, সেখানে তার থেকে কিছু মাল মাথায় করে নিয়ে আসে, হয়তো 20,000 30,000 টাকার মাল মাথায় করে 5,000 টাকা নিয়ে বিক্রি করে ফেলাই দিছে। এই যে চোরের কার্যক্রমগুলো প্রতিনিয়ত বিভিন্ন রাস্তায় চলতে থাকে, এটা নিয়ে আমরা সবাই কী করি, বিরক্ত হয়ে যাই। তো চোরের প্রতি আমাদের আতঙ্ক আছে, চোরও আমাদের প্রতি আতঙ্ক আছে। সমাজের মানুষও ভয় পায় চোরকে, এবং চোররাও সমাজের মানুষকে ভয় পায়। এখন সমাজের মানুষ যখনই কোনো কারণে একটা চোরকে, একটা থিপকে যখন আপনি পাকড়াও করলো, ধরে ফেলাইলো, তখন একজন বা দুইজনে বুদ্ধি করে বা হঠাৎ করে ধরে ফেলাইছে, তার মাঝখানে দেখবেন চোর চোর বলতে বলতে দেখা গেছে অন্তত 10-20 জন 15 জন করে লোক আশেপাশে জড়ো হয়ে গেছে, মহিলা পুরুষ সব জড়ো হয়ে গেল। হওয়ার পরে কিছু মানুষ হয়তো ভিড়ের চাপে বা নিজে ভদ্রতা আছে, মানসিক অবস্থা, তারা কী করলো, চোরটাকে ধরে নেন একটা চোর কোনো কারণে বাসা থেকে একটা মোবাইল নিয়েছে, তার দাম আছে 30,000 টাকা বা 50,000 টাকা। তো এই চোরটাকে ধরার সাথে সাথে ওই মানুষগুলো তারা পাকড়াও করে আশেপাশের মানুষগুলোকে নিয়ে তাকে পিটানোর জন্য উদ্গ্রীব হইল, এবং এমন পর্যায়ে হলো সাথে সাথে কিন্তু মায়ের শুরু হয়ে যায়, সাথে সাথে তাকে পিটানো হয়। কিভাবে পিটায় তাকে, দেখা গেছে কেউ ঘুষি দিল, তার মুখে কোথাও লাগলো কিনা, তার চোখে কোথাও লাগলো কিনা, তারপরে তার পেটে দিল, তার বিভিন্ন কোকসা টোকসা যে কোনো রাস্তা, তারপরে তাকে লাঠি নিয়ে ইচ্ছে মতো বেদারক এরকম ওটা ঢাইলতে আপনি দেখবেন অনলাইনে ভিডিওতে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আপনি চোর পিটানোর দৃশ্য আপনি কয়েকশো লাখ পাবেন, আপনি দেখেন শয়ে শয়ে পাবেন। তো এদেরকে খুব জোরে পিটানো হয় ভাই। এখন পিটে লেগে আমার মতো বাবুর কি মায়া লাগতেছে? অবশ্যই, অফকোর্স মায়া লাগতেছে। এখন চোরের প্রতি আমার এত দয়া কেন, তাদেরকে আমি পালি না? আসলে এই কথাটা হচ্ছে এরকম যে সে কি আমার না, সে কি আমার খাবার খায় না, সে এটা আল্লাহই তাকে খাওয়ায়। এখন কথা হচ্ছে আল্লাহ কি তাকে চোর হইতে বলছেন? না, আমাদের কোরআন খুব সুন্দরভাবে বলছে যে তুমি যখন চোরকে ধরবা বা পাকড়াও, চুরি করো না, চুরি করলে তোমার হাত কেটে দাও, তার হাত কেটে দাও, হাকিম কেটে দিবে বা একটা আদেশ করবো সে কেটে দিবে। তো এইটা কিন্তু আসলে প্রত্যেকটা চোরের কেটে দিবে বা হোক, এরকম অবস্থায় যদি আল্লাহ বলে থাকে তাইলে কি হয়, 2-5 জন চোরের যখন হাত কাটতো, পরবর্তী চোরগুলা কিন্তু আর নেক্সট প্রজন্মে আইসা চোর হওয়ার সাহস করতো না। কারণ কি, আমার হাত কেটে ফেলবো, সমাজ দেখবে আমি চোর হিসেবে থাকবো, আমার দরকার নেই। আচ্ছা, ওইটা একটা সুন্দর বিচার হয়তো আল্লাহর কাছ থেকে সবচেয়ে টপ লেভেলের 1 নাম্বার একটা বিচারই ছিল। এখন আমরা সমাজের মানুষগুলা কী করতেছি, এই দেশে চোরের বিচার নাই, যেমন আপনিও সবাই বিরক্ত, কিন্তু আমি যেখানে ফোকাস দিতে চাই, যে পয়েন্টটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা চোরকে যখন পাকড়াও করলো, 15-20 জন মানুষ ধরলো, ধরার পর কী করলো, তাকে এমন ধর আমি এমন একটা ঘুষা দিছি বা এমন একটা লাথি দিছি যে জায়গাটা তার মানে খারাপ জায়গায় বা তার একটা সেন্সিটিভ জায়গায় ভাই লেগে গেছে গা। এখন সেই জায়গাটা কিন্তু পচন ধরতে পারে, বা সেই জায়গাটা কোনো কারণে থ্যাত লেগে গেছে গা, এই মাঠটার পরে তার জীবনের একটা বড় একটা, ওই যে বলছিলাম অসুস্থতা, বিভিন্ন একটা সমস্যা দেখে। আপনি চোরদের পিটানোর পর দেখেন ওই চোরগুলা বেশি দিন রাস্তাঘাটে তার টুপলেট খায় পড়ে থাকে। এখন অনুভূতির লেভেলটা কমায় ফেলায়। তো এই চোরগুলার শরীরের বিভিন্ন জায়গায় পিটা, কারণ সে কিন্তু লোহা দিয়ে তৈরি না, যে যতই বলেন, সে নেশা করে হয়তো অনুভূতিটা কমে গেছে। অনেকেই বলেন নেশা করে গেছে, মাইর দিলে ব্যথা পায় না, নেভার, সে ব্যথা পায়। আমি নিজে কোনো দিন যদি একটা নেশার দ্রব্য প্যাথোডিন শরীরে নিয়ে বসে থাকি, তারপরে আমাকে যদি আপনি পিটান, আমি কি এটার ব্যথা অনুভব করবো না? পরে ওই সময় না করলে আমার ভিতরের পার্টসগুলো কি ব্যথা হবে না? এগুলা মানবিক মানসিকতা কি, মানে মানবিকতা কি, আপনি একটু খেয়াল করেন। আমি কিন্তু প্রথমে বলছিলাম কোটি কোটি টাকার চোর, হ্যাঁ, তাদেরকে আমরা সমাজে বলি দুর্নীতিবাজ, আর এ হলো শ্রেষ্ঠা চোর, যে কয় টাকা সে ইনকাম করতেছে। তাই আমি যে শ্রেষ্ঠা চোরকে নিয়ে যে গল্পটা করতেছি, এটা বলে এটা চিন্তা করে দেখেন, প্রত্যেকটা মানুষের কাছে আমার মেসেজ দিতে চাই এটাই, যে ওরে যখন আপনি মারলেন, সে একটা মানুষ হিসেবে পৃথিবীতে বাঁচতে পায়, তার অপরাধের লেভেলটা আপনি দেখেন। সে 30,000 টাকা একটা মোবাইল নিয়ে গেছে গা, ঠিক আছে, আপনার ধরা খাইছে দেখে আর আটকে গেছে, নিয়ে গেলে গেছিল গা। আপনার কাছে কি এই যতগুলো পণ্য আছে বাসায়, যে জিনিসগুলো চোর কিন্তু আপনার কাছে প্রতিদিন নিবে না, সে হঠাৎ একদিন চুরি করছে। আপনার জীবনে আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা মানুষের জীবনে পরিবারের মধ্যে 2বার 1বার বা দাদার আমলে বা মার আমলে, চাচির আমলে, নিজের আমলে 1বার 2বার চুরি হয়, এবং বড় চোর হইতে পারে আপনার 5 লক্ষ 3 লক্ষ টাকার মাল সামানাও নিয়ে গেছে গা, ধরে নেন এটা হলো সংঘবদ্ধ চোর একসাথে, সেটা হলো বড় চোর হয়।
আরেকটা হলো একক চোর যারা ছোট ছোট এরকম সব কিছু মিলেই ধরেন এই চোরগুলা যখন আমি জানি যার বাসায় চুরি হয়েছে তারা খুব তাদের বাসায় যেমন 30 লাখ 20 লাখ 50 লাখ সম্পদ নিয়ে গেছে, সেও পথের একটু ভিখারির অবস্থা হয়ে গেছে বা ব্যবসায়িকভাবে হোঁচট খাইছে বা সমস্যা হয়ে গেছে, সেই মানুষ হয়তো অপরাধটা ক্ষমা করতে পারতেছে না, আমি মানি তার কষ্ট, কিন্তু আপনাকে হয়তো কোনো পরীক্ষা ফেলাইছে আল্লাহ। আপনি খেয়াল করেন, আপনার সম্পদ যদি চলে যায়, আপনার সম্পদ যদি এর চেয়ে ডবল করে আল্লাহ দিতে পারে, নাও দিতে পারে। তো এখন চলে গেছে, সেটা নিয়ে এখন ধরেন ওই চোরটাকে আপনার পাকড়াও হয়েছে, সেটাকে আমাদের সমাজে পাকড়াও করতে না নাই, কিন্তু তার উপরে এই পরিমাণ টর্চারটা আপনি যদি দেখেন, যেভাবে আপনি ভালোভাবে দেখলে যদি মানবিক মানুষ হন, আপনার চোখ দিয়ে অবশ্যই চোখের পানি আসবে, কষ্ট আসবে। এখন বলবেন চোরের জন্য দয়া হয়, চোরের জন্যই দয়া হবে, কারণ সে একজন মানুষ, সে কিন্তু ভিন গ্রহেতে আসে না। এই পৃথিবীতে কারো মার দেখেন, এখানে একটা কথা বলবো, চোরের মার বড় গলা, কথা বলে না, ওই অংশটা নিয়ে কথা বলবো। তো এই যে চোরের যে অবস্থাটা, যখন আমরা পিটাইলাম মারলাম তার প্রতি, এখন বলবেন দেশের আইন, আসলে কি আমাদের উচিত তাকে যদি পাকড়াও করে থাকেন ভাই, তাকে সুন্দরভাবে জিজ্ঞেস করে তার মানবিক কথা বলার স্পেস তৈরি করেন, যে তুমি কই থেকে আসছো, নিয়ে গেছো কিনা, টাকাগুলো কোথায় রাখছো, বা সব কিছু নিয়ে আপনি আলোচনা করতে পারেন, সেটা আলাদা জিনিস। আর যদি না হয়, আপনি আইনের কাছে সুপর্দ করেন, তার কাছে দেন, তখন সে বুঝবে, সে পুলিশ বুঝবে যে আপনার কি জিনিসটা নিয়ে গেছে, কি মালামালটা আপনার কাছ থেকে সে নিয়ে গেছে, সেটা সে আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থাপনা নিতে পারে। ঠিক আছে, এটার নাম হচ্ছে একটা ব্যবস্থা। আর এখন বলবেন তার কাছে দিলে সে তো টাকা দিয়ে বা যেমনি ওকে জামিন করে সে চলে আসতেই পারে। আমাদের দেশের আইনগুলোকে আর আমাদেরকে সুন্দর প্রসেসিংয়ে করেছে। এখন এই চোরটাকে আমি মানলাম যে আপনার বিচারের অবস্থানে মাইর দেওয়ার জন্য, চোরকে পিটানোর জন্য আমরা সবাই উদ্যোগ, সবাই ঘুষাঘুষি দিই এবং মারতে পারি, এবং এইটা আমাদের জন্য ঠিক আছে। হ্যাঁ, আমি মনে করি যদি আমি এটা ঠিক করে থাকি পৃথিবীর জন্য, তাহলে ওই যে যারা বড় চোর, যারা কিনা কোটি কোটি টাকার সম্পদ এক এক জায়গায় ধরা খাইতেছে, বা সবাই দেখতেছেন যে আপনার আমার সম্পদ সেটা নিয়ে নিছে, আমার রাস্তার টাকা সে মাইরা দিছে, তাহলে ওই চোরটাকে ধরে নিয়ে আসেন না কেন? ওই চোরটাকে রাস্তায় এইভাবে পিটান, তার অন্ডকোষ ফাটাই দেন, তার তার কিডনি ফাটাই ফেলান, তার ব্লাডার ফাটাইলাম, তার শরীরের যত আছে, তার হার্টে ঘুষে একবার জায়গায় করে ফেলান। ঠিক আছে, তার রক্তাক্ত, তার মাথার মধ্যে হ্যামার করেন, জোরে আঘাত করেন, তার চোখের মধ্যে মানে চোখ বেরিয়ে যাক। ঠিক আছে, তাহলে ওই লোকটা শাস্তি পাক। কিন্তু এই শাস্তিটা যখন চেষ্টা চুরকে দেওয়া হয় আপনার অল্প টাকার জিনিসের জন্য, তো দেখা যায় সে একটা হয়তো পরবর্তীতে বাড়ি থেকে অসুস্থতায় পড়ছে, একটা সময় ভিতরের কিডনি কোথাও নষ্ট হয়ে গেছে, মাথায় কোথাও ব্যাঘাত পাইছে, তার যে একটা সুস্থ জীবন ছিল বেঁচে থাকার, সেটা কিন্তু শেষ। চুরি করেও কিন্তু তার সুস্থ জীবন ছিল, কিন্তু এই চোরকে আমরা এমন মাইর দিয়েছি তার আর সুস্থ জীবন নাই, আবার মাইরেও ফেলাইতেছেন। খালি বাচ্চা আছে তা না, অধিকাংশ মাইরে ফেলাইছে। এখন আসেন ধৈর্য মাইরে ফেলাইছেন, মানলাম সে বেঁচে আছে কোনো রকম, সেটা হয়তো আপনার কাছে মনে হইব ঠিক আছে, আমার বিচার আমি ইচ্ছে মতো ধুলাই দিছি, ঠিক আছে, এই বিচার ওই পর্যন্ত হয়েছে, আমি তো মাইরে ফেলাই নাই। যেটা মরে যায়, এই যে আপনি 20 জনের 40টা ঘুষিতে সেই লোকটা মারা গেল একটা মোবাইল চুরির কারণে, পিটায় মারলেন। তো এই মৃত্যুর পরে গিয়ে আল্লাহর কাছে গিয়া আপনি যে একজন মানুষকে মেরে ফেললেন এই ছোট্ট অপরাধে, সে তো মৃত্যুর বদলে মৃত্যু হয় নাই, যেটা হচ্ছে আল্লাহ ক্যাসাসের মাধ্যমে যে বিধান করছিল যে একজনকে হত্যা করলে আরেকজন হত্যা, যে আইনটা করছে। এখন আপনি তো চোরের জন্য তাকে মেরে ফেললেন, এই যে কজনে মারছেন, 2টা একটা ঘুষি দিয়েছে, আমিও মারলাম, এইটার জন্য কি আল্লাহর কাছে জবাবদিহিতা দিতে হবে না? তার সৃষ্টি যে মানুষ, সে যে চুরি করে তার পেশা তার বানাই ফেলাইছে, তার যে বিচারের জন্য আল্লাহ বলছিল যে তুমি হাত কেটে দাও, সেটা না করে মেরে ফেললাম, তার জন্য কি আমার বিচার হবে না? আমি যদি একটা ঘুষি দিয়ে থাকি তার কাছে, আমার বিচারের জন্য তার কাছে দাঁড়াইতে হবে না? তাহলে আপনি তো, আমি এই পৃথিবী না, ওই জন্ম হতো আপনি নষ্ট করলেন। এই পৃথিবীতে তো হয়তো কোনো কারণে আল্লাহ তার বিচার ওই অবস্থায় আপনারও করতে পারে, যে তুমি তাকে ঘুষাইছো, তুমি এই মাইটটা খাও এক জায়গায়। এটা কারণ রিপিট আসে পৃথিবীর পড়তে, যেমন আপনার খেয়াল করে দেন, শেখ হাসিনা যে পরিমাণ কার্যক্রম বাংলাদেশে 15-16 বছর করছে, তার রিপিট পরিমাণ কিন্তু এখন হচ্ছে। যে পুলিশ তার এমপি আরেকজনের আদেশে ধরে নিয়ে গেছে, ওই এমপি কিন্তু এখন আবার ওই পুলিশের দ্বারাই অ্যারেস্টকৃত, তাকে এখন জেলখানায় ভরে রাখছে, তার আদেশের বিরুদ্ধে গিয়ে আবার করেছে। এইটা আল্লাহর রিপিটেশন আবার ঘুরাই দেয়। এখন আমি আপনার সাথে এই কেন বললাম এই কথাটা, চোরকে কখনো আমি আমার মতো বিহেভিয়ার দিয়া এবং রাগ দিয়া তাকে মারা উচিত না। আপনার এমন দেখবেন, আপনার একজনের বাড়িতে চুরি করছে, শূন্যই সবাই মিল্লা পিটায় তার ওইখানে মেরে ফেলায়।
এটা কি বর্বর সভ্য জাতিতে হইতে পারে? আপনি কি সভ্য জাতিতে আছেন? চুরিকে চোর হিসেবে ধরেন, তাকে তার পিছনে গ্রামবাসী লাগান, তাকে নিয়ে একটা জায়গায় দিয়ে আসেন, ঠিক আছে, ওকে গুড। তাকে জেলখানায় দিছেন, সেখানে তদারকি করেন, সে যাতে ফিরে আসতে না পারে, সেই আইনজীবীর সাথে কথা বলেন, সেখানে সময় দেন। তার তো পিটাই আপনার শেষ করা ধরে না, পুলিশ চোর, ঠিক আছে, আইনজীবীরা তো তাদের সাথে কথা বলেন যে তার যাতে ঠিকভাবে হয়। এখন কথা হচ্ছে যে আসলে আমাদের যে মানবিক দিকগুলা যে দিনে দিনে সিঙ্গেল ওয়াইজ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা যে মানুষের প্রতি, আমার ভাইয়ের প্রতি, অন্যায়ের প্রতি, তাহলে আপনার ঘরেও তো চোর আছে। আপনি দেখেন সরকারি কর্মকর্তা যতগুলো আছে, যতগুলো পুলিশে চাকরি করছে, যারা ঘুষ নিছে, এটা চোর না? আপনি খেয়াল করেন, ঘরে ঘরে তাদের বিচার করেন। আপনার সামান্য একজন, প্রত্যেকটা মানুষের সামান্য একজন ছোট্ট জিনিস চুরির জন্য যদি এই অপরাধ হয়, তাদের ব্যবস্থাপনা কি করা উচিত? তো আমি আসলে কি এ নিয়েই না, দেখেন এইখানে সবচেয়ে একটা লাস্ট কিছু কথা বলে শেষ করব, সেটা হচ্ছে চোরদের প্রতি আমাদের এই আচরণ থেকে বিরত হয়ে ওই মানুষ, তাকে মানুষ হিসেবে আগে গণ্য করেন, সমাজে তাকে অবস্থান দেন, সে চুরি করলে তাকে ভালো কাজে আনার চেষ্টা করি। পরিবর্তন হবে না কেন? আমরা সকলে চেষ্টা করলে পরিবর্তন হবে না? আমি যে খুনি হওয়া, আপনি বিশ্বাস করেন, চোর পটায় বাংলাদেশে আপনি খেয়াল করেন অনেক মানুষ আছে খুনি অবস্থায় আছে। সে তাকে মারছে, মারার পর সে মারা গেছে, কতগুলা ডাকাত ধরা গেছিল, এগুলা মেরে ফেলছে, যারা মারছে তারা কি খুনি না? আপনি বলেন ভালো মানুষ যদি পৃথিবীর যত ধরনের ভায়োলেন্স করুক, কিন্তু তাকে আপনি কোনো কারণে বিচার ছাড়া তাকে হত্যা করা, সেটা আল্লাহ পাক পছন্দ করবে না। এই পৃথিবীর আইনেও তা করে না। তাহলে আমি কেন করব ভাই? আচ্ছা আসেন, এখন বলেন এই যে চোরের মার বড়া গলায় কথাটা কিন্তু এই ডায়লগ বলেন বা বিভিন্ন পটভূমি, গ্রামগঞ্জে সব জায়গায় বলে। এখন এইটা নিয়ে মাঝে মাঝে চিন্তা করছি আমি, এটা কারণ কি, আমি যে কোনো একটা নাম বলবো না, যে কোনো একটা চোর ছিল একটা গ্রামে, আমি ওখানে গেছিলাম, থাকতাম। তো ওইখানে একদিন এই চোরটা ধরা খাইলো। ওটা পাশের বাড়ি যেখানে থাকি ওইখানে চোর, উনি চুরি করে বিভিন্ন গাছের পেয়ারা টিয়ারা, এইগুলা বিভিন্ন বাজার থেকে কিছু। এখন দেখা গেছে এই চোরটার সাথে যখনই মেম্বারেরা বিচারে বসছে, তো তার মারে জিজ্ঞেস করলে, তোমার বাড়িতে তো মাছ নেওয়া যায়, এইগুলা নেওয়া যায়, তোমার ছেলে এইগুলা করতেছে, গাছের গোয়া, এই কি বলে গাছের ইগুলা, এই যে সুপারি, বিভিন্ন জিনিস তোমার চুরি করে নেওয়া যায়, মাছ নেওয়া যায় রাত্রে, সবাই বিচার দেয়, তোমার বাসায় পাওয়া যায়, তুমি তো দেখো, তুমি তো এগুলা নিয়ে খাও, বা তোমার ছেলেগুলা বেচে, বড় সব কিছু চুরি করে, মোবাইল নেওয়া যায়, নেওয়া যায়, এখন কি করা যায় বলো? এখন চোরের মা বলতেছে, না আমার ছেলে তো চুরি করে না, সে তো চোর না। তো এখন বলতেছে, তুমি তো চোরের মা বড় গলায় কথা বলতেছো না, আমার আমার ছেলে কিভাবে চুর হইলো? আমার ছেলে তো কেউ দেখছেন চুরি করছে বা ধরছেন? হ্যাঁ ধরছি তো, তোমার ছেলে তো 2বার বিচার করছে, পুলিশে নিয়ে গেছে, 2বার জেল খাটলো। তো এখন তুমি কেন বলতেছো যে সে চুরি করে না? আসলে চোরের মার বড় গলা, এই কথাটার মিনিংসটা কি, এটা বোঝার জন্য আমি অনেকদিন ট্রাই করছি। সে জানে তার ছেলে চুরি করে, যেমন আমি যেই কাজ করি আমার মা জানে না আমি সেটা কি করি? হ্যাঁ জানে। তাহলে সে জানে, সে অস্বীকার করে কেন? এটার মূল কথা হচ্ছে, আমি যখন খেয়াল করলাম মা আর ছেলের যে সম্পর্ক, দুইজনের যে রিলেটেশন হচ্ছে, তার মার থেকে আসলে তার যে নারী সেরা ধন, তার যে একটা মায়া, প্রত্যেকটা চোরের কিন্তু একটা মা আছে না, মা আছে না? সে তো পৃথিবীতে চোর হয়ে আসে না, সে জন্ম হওয়ার পরে চোর হয়েছে, এটা আমাদের বোঝা উচিত। তো যখন সে ওইখানে নারী সেরা ধনটা যখন বেরোয় আসে, তখন মা কখনোই সন্তান যখন যত কিছু নিয়ে আসে, সে মনে করে সে হয়তো চাই আনে না, সে চুরি করে আনছে। সে চোর যে শব্দটা, এটা সে নিতে পারে না তার সন্তানের জন্য, কারণ সন্তানকে সন্তানই ভাবে। এই জন্য সে কখনো বলতে পারে না যে সে আমার ছেলেটা চোর, কারণ সে চোর হিসেবে জিনিসটা বুঝতেই চেষ্টা করে না, ঠিক আছে? কারণ হলো সে তো মা, সন্তানের জন্য তার এটা হয় না। তা আমি এই জন্য সমাজের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাইলাম, যে এই উন্নত কথা হবে না বা অনুন্নত কথা হইতে পারে, হয়তো আমার কথাগুলো ভ্যালু জানি না কোথায় আছে। আল্লাহ পাকের কাছে আমি চাই যে প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত যে আমি কোন মানুষের সাথে কতটুক বিচারের জন্য, কোন অপরাধের জন্য কতটুক শাস্তি দিতেছি। হ্যাঁ, সমাজে শুধু এই চোররা, দেখেন আপনি এই সামান্য এই যে প্রায় ছবিতে দেখি যে 8 বছর 3 বছরের বাচ্চা মেয়েদেরকে নিয়ে দর্শন করার পর মৃত্যু, তাকে মাইরে ফেলায়। এটা বিরাট একটা ব্যাপার ঘটে গেছে আসলে। মানে এটা কেন করতেছে, কি কারণে, শয়তান কেন এইখানে কাজ করতেছে, এটার দিকে তাকাইলে মনে হয় যে আমরা আসলে একটা ভুল পথের দিকে যাচ্ছি। কারণ কি, ধরেন ওই যে কিনা ধর্ষণকারী, তার আমার মনে হয় সে যখন ধর্ষণ করতে যায়, তখন তখন তার উগ্রতা বা সে তার বিয়ে শাদী
করে নাই, বা এরকম কিছু মানুষ থাকে, বা বিয়ে করার পরও বুড়া এরা নেওয়া যায়। কিন্তু ওই বাচ্চাটা যখন অসুস্থ হয়ে পড়ে তার খারাপ কাজের জন্য, তখন সে মনে করে মুখ দিয়ে মনে হয়তো কথা বলবে, সে বলে দিবে, সমাজে সে লজ্জা পাবে, এই সে তাই তাকে গুম করলে মেরে ফেলাইলে হয়তো কেউ জানবে না, মনে হয় এই ধরনের কোনো কাজের জন্য ওই লোকটা, ওই বাজের লোকটা, ওই সমাজের সবচেয়ে চিরতর খারাপ লোকটাই ওই কাজটা করে। কিন্তু আসলে তুমি যে খারাপ কাজটা করলা, তোমার উচিত ছিল যে ভাই আমি যদি করে ফেলাই শুধু বলেও দেয়, তারপরে আমার একটা বিচার হইব, বা আমি তো হয়তো এক জায়গায় গেলে এটা লজ্জাকর পরিস্থিতিতে মেয়ে বাবা অমুক বাবা হয়তো মানুষের কাছে বলবো না, তার ট্রিটমেন্ট করে এই করবো, তুমি তাকে যে মাইরা ফেলা, দুনিয়ার থেকে সরাই দিলা, এইটা তো ভয়ঙ্কর, তোমার তো ফাঁসি হইব। তাহলে তুমি কেন এটাকে দেখো, সমস্ত মানুষের বোঝা উচিত যে কোনো কারণে আল্লাহ কোনো কিছু গোপন রাখে না। মানে আমরা গোপনভাবে যে কোনো হত্যাকাণ্ড করাই না কেন, যে কোনো মানুষ করে কিনা, আল্লাহ এটা প্রকাশ করে দেওয়ারই কথা ছিল। এটা সূরাতে পড়লেই বুঝতে পারবেন, মানুষের হত্যা আপনি অন্যায়ভাবে করে ফেলাইছেন, কোনো প্রমাণ রাখেন নাই, প্রমাণ এক জায়গায় রাখেই যাবেন, যেটা ঘুইটা যাবে, কারণ আল্লাহ পাকের এটা অদৃশ্য একটা জিনিস, এটা আপনি করতে পারবেন না। সময় বিচার হয়তো সমাজে না হোক, আল্লাহ দেখছে, কিন্তু বিচারও দেশে হয়, মানুষ জানতে পারে, সেও বিবেকের কাছে ধ্বংসিত হয়। তা আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আমরা যখনই এই ধরনের কার্যক্রম সামাজিকভাবে দেখতে যাব, এগুলা থেকে বাঁচা উচিত আমাদের। আমরা সমাজের এগুলাই বেদি, এগুলাই কালপিট, এগুলাই আমাদের জীবনকে নষ্ট করতেছি। আর এইসব চোরদেরকে আপনি, এই চেষ্টা চোরদেরকে আপনি এইভাবে মাইরেন না ভাই, এইভাবে মেরে ফেলার কোনো রাস্তা এদেরকে করেন না, তাদেরকে উত্তম মাধ্যম দেওয়ারও লিমিটেশন হয় ভাই। কোনো মানুষকে আঘাত করার আগে নিজেই চিন্তা করবেন যে আঘাত আমার হাত দিয়ে করতেছি, কী কারণে করতেছি, এটা আসলে আমি মানুষটার অন্যায় ভুল সব আছে, আমার তো মারার অধিকার দেয় নাই। আর সে চুরি করতে পারে, অনেক কিছুই করছে, মানে পৃথিবীটা কি চোরের বাদশা, এদের জায়গা আছে না বড় বড়, এই দেশ থেকে ওই দেশে সম্পদ নিয়ে যেতেছে। যাই হোক, আপনার সবাই ভালো থাকবেন। আমার হয়তো কোনো কথায় ভুল থাকতে পারে, তার জন্য সংশোধন করতে বলবেন, উপদেশ দিবেন যে হয়তো ভুলের জন্য আমি ক্ষমা চাই। আর মানুষ হিসেবে মানবিক হন, সবার ভালোবাসা তৈরি হন, সবাই কোরআনের প্রতি মনোযোগী হন, এই ধর্মগ্রন্থটা আপনি পড়েন নিজের ভাষায়, পৃথিবীর অনেক সৌন্দর্য আপনার কাছে বেঁচে থাকার স্বপ্নটুকু থাকবে, ঠিক আছে? সবার প্রতি স্বপ্ন দিতে চাবেন আপনি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।